নয়ন বাঙালি স্যারের মূল উদ্দেশ্য এখানে যেহেতু অজিতদা কথা বলছে, উনি কোঅর্ডিনেটর হিসেবে আছেন। আমরা সকলে তৃণমূল পর্যায়ে থেকে যে যারা রাজনীতি করতে আসবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যেহেতু এটা তার মাধ্যমে আমরা অনেক কিছু এখন জানি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার শিয়া বাজারে 14তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অজিত দাসের নেতৃত্বে আজকে কিন্তু রাজনৈতিক যে পাঠশালা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখন ওনার কাছ থেকে জেনে নিব এই যে রাজনৈতিক যে পাঠশালা 14 বছরের যে উদযাপন করেছেন, আসলে এটার মূল উদ্দেশ্য কি তার কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের স্বপ্নদ্রষ্টা নয়ন বাঙালি স্যারের মূল উদ্দেশ্য এই স্কুল অফ লিডারশিপের মাধ্যমে তরুণ নেতৃত্ব এবং গ্রামীণ পর্যায়ের নেতৃত্ব ফিরিয়ে আনা। আজকে 14তম প্রতিষ্ঠা বার্ষিকী, এটির মাধ্যমে আসলে কি জানান দিতে চাচ্ছেন তৃণমূল পর্যায়ে থেকে যে যারা রাজনীতি করতে আসবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যেহেতু এটা আমাদের নির্বাচন চলাকালীন সময়ে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে, মূল উদ্দেশ্য অবশ্যই দানের শীষের পক্ষে ভোট চাওয়া এবং তৃণমূল নেতৃবৃন্দের কাছে এই স্লোগান, এই বার্তাটা পৌঁছে দেওয়া যে যদি সঠিক রাজনীতি করে, সঠিক পথে কেউ রাজনীতি করে, তার পিছনে আমরা আছি। আমি যেন নয়ন বাঙালির যে স্বপ্ন আমাদের দেখিয়েছে সবাইকে নিয়ে এই স্বপ্ন সত্যি করতে পারি এবং একটা সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ তৈরি করে সুন্দর সঠিক নেতৃত্বের যোগান দিতে পারি। এখানে যেহেতু অজিতদা কথা বলছে, উনি কোঅর্ডিনেটর হিসেবে আছেন। তো আমি একটু অ্যাড করি, হয়তো বা অনেকে এটা সম্পর্কে জানে না বা আইডিয়া নেই। আমাদের এই যে আজকে যে মানে ট্রেনিং সেল অফ স্কুল অফ লিডারশিপ, এটার আন্ডারে আসলে কিছু মানে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যে মানে প্রযুক্তি সহায়ক যে কাজগুলো আছে স্কুলে বিশেষ করে বা ইউনিভার্সিটি লেভেলে কিছু কুইজ প্রতিযোগিতা হয়, যেটা আন্ডার এটা তারেক রহমানের একটা মানে স্পেশাল ব্রাঞ্চ হিসাবে এটা কাজ করে, যেখান থেকে তরুণ উদ্যোক্তা বা তরুণ নেতৃত্ব বের করে আনার জন্য এটা মোটামুটি অলরেডি অনেকদিন যাবত এটা কাজ করতেছে। যেমন কিছু ক্ষুদে বিজ্ঞানী বের করতেছে এটার আন্ডারে, এবং ক্ষুদে বিজ্ঞানীদের কাজ হচ্ছে এখানে নতুন নতুন প্রজেক্ট তৈরি করে, প্রজেক্টের আন্ডারে নতুন নতুন উদ্ভাবনী যে মানে বিষয়গুলো আছে এগুলো সবার সামনে নিয়ে আসা। এতে করে হয় কি, এতে করে একটা জিনিস হয়, ওই যে আমাদের ভাইভিত্তিক রাজনীতির পাশাপাশি মানে তরুণ নেতৃত্ব তৈরি হয় এবং যারা সক্রিয়ভাবে সবার কাছে আমাদের বিএনপির যে দলীয় যে ভাবমূর্তিটা আছে এটা সবার সামনে নিয়ে আসতে পারে। অজিত, তার মাধ্যমে আমরা অনেক কিছু এখন জানতে পারলাম। আশা করি অদূর ভবিষ্যতে আমাদের যত ছেলেমেয়েরা আছে সবাই তাকে সহযোগিতা করবে। যে নয়ন বাঙালি যেটা করছে, এটা তো জিয়া মঞ্চর আগে ছিল, অজিত জিয়া মঞ্চের দায়িত্বে। আমরা সকলে সে যেন ভালোভাবে কাজ করতে পারে আমরা সহযোগিতা করব। আর যারা না জানে না তাদেরকে নিয়ে এই ছোটোখাটো মিটিং করলে এটা চলবো, সকলে জানবো। এই ব্যাপারে সবার জানানোর জন্য এই তুমি সময় সময় আমাদেরকে মিটিং কল করবা। আমরা শপথ করছি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে সবার আগে আমার দেশ, সবার আগে আমার দেশ, এই অঙ্গীকারকে ধারণ করে দেশের স্বার্থ রক্ষা এবং সৎ নৈতিক দূরদর্শী নেতৃত্ব গড়ে তুলতে দৃঢ়ভাবে কাজ করবো।